সারা রাজশাহী বিভাগের ভিতরে যদি বকুলের গরু যদি পড়তে পায় তাহলে দর্শক চ্যালেঞ্জ মুখে কথা বলে ফেললেন ভাই, পুরো বিভাগই চ্যালেঞ্জ। পুরো বিভাগই চ্যালেঞ্জ। আজকের গরুগুলো যে রেটে দেখাবো, যদি কোনো লোক যদি দেখাতে পারে আচ্ছা বকুলে যে এই গরুটা তোমার সে ভালো, তোমার সাথে একটু পর্দা দেখা কাজে কি করবেন তখন? ওই গরুটাই মাগনা ছাড়িয়ে দেবো, খালি গরুর সাথে গরুই ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ফ্রি হয়। কিনা সস্তা বেচা সস্তা। হ্যাঁ সেই হিসাবেই একদম গরিবের দাম যেন হয়। একদম 1700 দুধ গ্যারান্টি, গরিবের দাম 1,60,000 টাকা। 10,000-এরও নিচে লিটার আজকে 1,60,000 টাকা। এই দামে যদি গাভী কিনতে না পারে তাহলে তো ভাই আফসোস করতে হবে। গোশত আছে 1,40,000 টাকা, আর বাছুর হইলো 30,000 টাকা। আচ্ছা মানে গড়ে পড়তে ভাই 70 এমনিই আছে না? আমি 1,60,000 বেচলে আমারও 10,000 লাভ হবে। আচ্ছা তারপরও লাভ হবে? তারপরও লাভ হবে। ফি বাচ্চা সবকিছু মিলাই ঠিক আছে, দামের জায়গাটা ঠিক থাকলেই হয়। দামে 50 আর বড় গরুতে 1 লাখ টাকা রিলেজ, বড় গাভীতে 1 লাখ 1 লাখ টাকা রিলেজ। আসলে কি ভাই শোনেন, আমরা ব্যাপারীরা এটা মুখ গল্প না, আসলে গরুগুলো আমরাও কিনতেছি কম দাম, বিক্রি করতেছি। ভাই অনেক বড় বড় খামারেও আমাদেরকে যেতে হয়। আমি পার্সোনালি যতটুকু আমার অভিজ্ঞতাতে বাজার একটু বাড়ি খাইছে। হ্যাঁ, বাজার বাড়ি খাই, কিনতেছি কম। আমার বাপের তা না যে মাগনা দিয়ে দেবো, না অবশ্যই ভাই, আমি কিনতেছি কম বেচবো। পানি ভাই একদম ফলফল করতেছে না? জি। মাশাআল্লাহ। এবার দহন করার মতো করে টান দেন, আমরা ক্লিয়ার করে দেখাই। মাশাআল্লাহ, এ তো অনেক মোটার এক ভাই। অনেক মোটার এক মানে কি ভাই, আমার কথাটা যে গরুর যেটা বৈশিষ্ট্য এটা থাকতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, মানুষ টাকা দিয়ে গরু কিনবি ভাই, এরকম বাট হলে তো ভাই মানে সারাদিন দহন করলেও হাত লাগবে না। সারাদিনে একটা মহিষের 20টা গরু দোয়াতে পারবি ভাই। 20টা দহন করতে পারবে জি না? ভাই। মাশাআল্লাহ, যে র‍্যাক। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 15 মার্চ 2026 রোজ রবিবার চলে আসছে আপনাদের সবার পরিচিত মানুষের খামারে, বকুল ভাইয়ের খামারে, অনেকেরই প্রিয় মানুষ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বেচা কিনা সব মিলায়ে? সব মিলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ খুবই ভালো রাখছে। আচ্ছা, আমার চ্যানেলে ভাই মানে আমার চ্যানেলে পার্সোনালি আপনার কিন্তু একটা আলাদা ফ্যান পেজ আছে। দোয়া করবেন ভাই, আমি যেখানে যাব সেটাই ফ্যানটি তৈরি হবে। যেখানে যাবেন সেখানেই ইনশাল্লাহ। তো ঠিকানা সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন। আমার জেলা পাবনা, থানা ফরিদপুর, রোলদা বাস স্ট্যান্ড সংলগ্ন আমার বাসা। আমার নাম বকুল, তুহিন ডেয়ারি ফার্মের মালিক। ভাই রমজান শুরু হওয়ারও মোটামুটি 1 থেকে 1.5 মাস আগের থেকে আপনার একটা গ্যাপ, অনলাইনে পাচ্ছি না। আমি তো ভাই অনলাইনে আসতে চাই, আমার তো কেউ আসতে দেয় না। কেন আসতে দেবে না কেন ভাই? আমি গরু আইনে সময় পাই না ভাই, অমনি পাইকারি বিক্রি আচ্ছা হয়ে ভাই, যাচ্ছে ভাই। আসলে ব্যবসায়ীরা যখন গরু বা নিয়ে আয় তখন কিন্তু ভাই আসলে অনলাইনে ওইভাবে আসা হয় না। আশা হয় না। আর দ্বিতীয় কথা ভাই, লাভ কম করি তো ভাই। আচ্ছা, একটা গরু 2-3 দিন রাখি, আমার আল্লাহ দিলে ওই এর মধ্যেই হ্যাঁ এর মধ্যেই হয়ে যায়। আর ওই 10-20 হাজার 50 হাজার লাভের স্বপ্ন করি, 2-4-5 হাজার টাকা। তবে ভাই আপনি কিন্তু ওয়াদা দিয়েছিলেন যে এখন থেকে ব্যবসায়ীরা ডিরেক্ট কাস্টমারদের হাতে গাভী যাবে। আমি ওয়াদা দিছি জান, এখন জালাল ভাই আমি প্রতি সপ্তাহে আমি দর্শক ভাইয়ের মাঝে যেহেতু রমজান ছিল অনেক ব্যস্ততা, রমজান পরের থেকে রেগুলার ইনশাআল্লাহ রেগুলারই থাকবো। দোয়া করেন, আমি ঈদের আগে আরেকটা দেখাবো না। আমার গরুলে আমি খাড়া হতে সময় লাগে, বেচতে সময় লাগবে। ভাই আপনার হচ্ছে খামার মনে হয় আরেকটা সেট রানিং কাজ চলতেছে না? একটা রানিং বলতে আমার খামার 3টা। আচ্ছা। আর মশির খামার আছে হইলো আপনার এই আমার বাড়ি থেকে যাতে গেলে যারা বাস্তবে আসবেন তারা ইনশাআল্লাহ খামারগুলো ভিজিট করে যেতে পারবে। এই খামারে যেহেতু আজকে ডাকা হয়েছে আমাকে, এই খামারে থেকে তো গাভী দেখাবো। হ্যাঁ, এই খামারের থেকে কত পিস গাভী? গাভী আছে হইলো আপনার 10 পিস, আপনি দেখাবো 7 পিস। 7 পিসের মতো দেখাবেন? দুধের বা প্রেগনেন্ট কিরকম টাইপের গাভীগুলো একটু খোলাসা করেন। আমার সবগুলো গাভী ভাই মাঝারি নিয়ে ঠিক আছে, বড় নিয়ে ঠিক আছে। ওর জাত বাট তলায় ইনশাল্লাহ সব মিল আছে। বাছুরি যখন বাছুরালা গরু, বাছুরি তো মিল আছে। গাভী বাচ্চা সবকিছু মিলাই ঠিক আছে, দামের জায়গাটা ঠিক থাকলেই হয়। দামে 50 আর বড় গরুতে 1 লাখ টাকা রিলেজ, বড় গাভীতে 1 লাখ 1 লাখ টাকা রিলেজ। মানে মানুষ যেভাবে বেচে। আসলে কি ভাই শোনেন, এই যে দেশে যে একটা আলোড়ন রাখছে, আসলে আমরা ব্যাপারীরা এটা মুখ গল্প না, আসলে গরুগুলো আমরাও কিনতেছি কম দাম, বিক্রি করতেছি। ভাই অনেক বড় বড় খামারেও আমাদেরকে যেতে হয়। আমি পার্সোনালি যতটুকু আমার অভিজ্ঞতাতে বাজার একটু বাড়ি খাইছে। হ্যাঁ, বাজার বাড়ি খাইছে। দেশের তো অবস্থা ভালো না। এই যে ইরানে যুদ্ধ লাগছে, ওই যুদ্ধ নিয়ে মানুষ ব্যস্ত আছে। আচ্ছা, আবার সামনে সময় আতঙ্ক। আচ্ছা, সামনে ঈদ, জি, এজন্য গাই গরু বাজার দিয়ে একটু কিনা বেচা কম, এজন্য আমরা কিনতেছি কম। আমার বাপের তা না মাগনা দিয়ে দেবো, না অবশ্যই ভাই, আমি কিনতেছি কম বেচবো। তাহলে দামের জায়গা থেকে সাশ্রয় হবে। হ্যাঁ ইনশাল্লাহ। দর্শক ভাই যে দেখাবেন
সারা রাজশাহী বিভাগের ভিতরে যদি বকুলের গরু যদি পড়তে পায় তাহলে দর্শক চ্যালেঞ্জ মুখে কথা বলে ফেললেন ভাই, পুরো বিভাগই চ্যালেঞ্জ। পুরো বিভাগই চ্যালেঞ্জ। আজকের গরুগুলো যে রেটে দেখাবো, যদি কোনো লোক যদি দেখাতে পারে আচ্ছা বকুলে যে এই গরুটা তোমার সে ভালো, এই যে তোমার সাথে একটু পর্দা দেখা তাহলে কি করবেন তখন? ওই গরুটাই মাগনা ছাড়িয়ে দেবো, খালি গরুর সাথে গরুই ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। free হয়। আচ্ছা তো ভাই, যারা যে কয়টা পিছে গাবি দেখায়, আমরা নিচের দিকে দুধ বা উপরের দিকে দুধ যদি একটু খোলাসা করতে। আপনার দুধ অনেক লোক অনেক কথাই বলবে, ওই সলিড ভাই, হ্যাঁ। দুধের জায়গা সলিড হইতে হবে। আমার যেটা আমি 25+ বলবো, ওইটা মানুষ বলবে 45 লিটার আছে। আচ্ছা, মানে এত আপ ডাউন হয়ে যাবে? এত আপডাউন হয়ে যাবে। আবার আমি যেটা বলবো 20+, ওইটা মানুষ বলবে 30-32। আচ্ছা, পাবনা থেকে গাভি কিনলে অনেকেই গাভি কেনার আগেই 5 লিটার কমায় ধরে কেনে, এই জায়গাটা কমাইতে হবে না আপনার গাভিতে? আমার গাভীর আমার ব্যবসার লাইফে যদি কোনো জায়গায় কেউ খুদ দেখতে পারে, আমি সেদিন থেকে ব্যবসা আচ্ছা, ছাড়ি। একদম সলিড জায়গা থাকবে। কথা আর বাড়াবোই না ভাই, কতটুকু সেরা গাভি মিলেছে অল্প টাকায়, কালেকশন দেখাই। আচ্ছা ভাই। চলেন যাই। আপনার সর্বপ্রথমে যে গাভিটাকে বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ একদম তো ডাবল বডির একটা গাভি ভাই। জি ভাই। আচ্ছা, ক্যামেরাতে আটানোই কঠিন হচ্ছে ভাই, অনেক লম্বা সম্ভব বডি। জি ভাই। হাতে পায়ে যেরকম লম্বা, আড়াআড়িতেও তো ওই রকমই দেখা যায়। জি ভাই। জাতি কি এটা? এ জাত বলা লাগে না ভাই, মানুষ চিনে নাকি? মানুষ চেনে, যারা অরিজিনাল খামারি আচ্ছা, এটা চিনবে ভাই। তাহলে এক নজর দেখলেই বুঝতে হ্যাঁ। পারবে না? তারপরে মাথাটা বর্ণনা বললে না দিলে হয় না। তবে রং মাখানো কথা বকুল বলবে না, যা হবে একদম লিগে যা হবে ওইটাই। আর রং মাখানো কথা বললে ভাই অনেক লোক প্রতিবেদন দেবে। যে আপনার কাজের লোক ভুসি খাওয়াচ্ছে, ওনাকে আমি স্টেট দেখাই দিলাম, ওনার জি ভাই। মাথার উপর দিয়ে কিন্তু গরুর মাথা। জি ভাই। আচ্ছা, যারা বাস্তবে আসবে তারা জিনিসগুলো ভালোভাবে দেখতে পাবে। বাস্তবে ভিডিওর চেয়ে বাস্তবে এসে সরজমিন ভালো, আরো অনেক বড় দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এটা দাঁত বয়স কেমন ভাই? কেবল 2 দাঁত ভাই। প্রথম রাউন্ডের গাভি? জি ভাই। এত বড়? জি। মিলাইছেন কোথা থেকে ভাই এটা? ও ভাই, বকুল মানে শঙ্কর গ্রামের থেকে। আচ্ছা, একদম প্রান্তিক পর্যায় থেকে না? জি ভাই। এখন তো বাচ্চা দিয়ে দিছে। জি। সাদা বকন এটা? বকন বাচ্চা যে গতকাল। কালকে বাচ্চা দিছে না? জি, জি। মাশাআল্লাহ, একদম সাদা কালোর প্রিন্টই দেখা যায়। জি, মারছে ভালো জাত হয়েছে। আচ্ছা, তাতে পার্সেন্টেজে মায়ের থেকে সেরা হবে না? জি। আচ্ছা, এখন তো তাহলে ভাই গেজা একদম। হ্যাঁ, এখন গেদা দুধ ভাই। গাভি এমনি ঠান্ডা, মা বোনরা দহন করতে পারবে? আমি যেটা লাইতে না পারবো, আমার তো মানে ঐতিহ্যটা আছে। আমি যেটা পারবো সেটাই কিনবো, দর্শক ভাই পারবে। ঠিক আছে ভাই, মানেই ব্যান্ড বলার আগে কারাগে গাভির নিচে আপনি না? জি ভাই। মাশাআল্লাহ, এই তো গাভির একদম পেটের নিচে চলে গেছেন আপনি। ও, আমি তো কইলাম এত বানা গরু মনে হয় যে আচ্ছা, রোজার ভিতরে এত বানা গরু কিনে নেই। সব সময় দেখাও যায় না এত না বড় না, গরু। গরু বকুল বহুত কেনে। ঘটনা হলো কি, আমি তো ভাই লাইভে আসার সময়ই পাই না। আচ্ছা, প্রতিবেদন অনেক দিনই হচ্ছিল না? জি জি। আচ্ছা, গাভি এমনি ঠান্ডা, দেখি আমরা কেমন ধারবাটের রেক ক্লিয়ার করে দেখেন আমাদের। একদম একদম ভাই, এটা গেদা দুধ ভাই। মাশাআল্লাহ। এক দেখি, পরেরটা। 2 দেখি ওই পাশ থেকে। একদম মোটা রেক তো দেখা যায় ভাই। একদম ভাই, পেন্সিল বাট গরু। মাশাআল্লাহ, সামনের ওইটা একটু দেখান। 4টাই 100 ক্লিয়ার। 100 ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন সামনের ওইটা কি পানি নাকি? দাঁড়ান, 2টা করে পরে দেখাই, পানিটাকে দেখাই। এটা পানি ভাই। যে একদম থলথল করতেছে না? জি। মাশাআল্লাহ। এবার দহন করার মতো করে টান দেন, আমরা ক্লিয়ার করে দেখাই। মাশাআল্লাহ, এ তো অনেক মোটা রেক ভাই। অনেক মোটার এক মানে কি ভাই, আমার কথাটা যে গরুর যেটা বৈশিষ্ট্য এটা থাকতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। মানুষ টাকা দিয়ে গরু কিনবি ভাই, এরকম বাট হলে তো ভাই মানে সারাদিন দহন করলেও হাত লাগবে সারা না। দিনে একটা মহিষের 20টা গরু দোয়াতে পারবি ভাই। 20টা দহন করতে পারবে জি না? ভাই। মাশাআল্লাহ, যে রেক দহন করতেই মন চাবে। আচ্ছা ভাই, প্রথম রাউন্ডের গাভি, এটা কিন্তু দুধের আইডিয়া করা খুবই কঠিন। দুধের আইডিয়া ভাই, মানুষের রং মাখানো কথা তো বকুল বলে না, যেটা দুধ হবে সেটাই। আচ্ছা, তাতে আপনার অভিজ্ঞতার আলোকে ফার্স্ট ল্যাকটেশনে কেমন থাকতে পারে? এগুলোটা 20-এর বারে থাকবে ভাই। 20 পার করে ফেলবে? জি ভাই। আচ্ছা, আপনার হিসাবে ভাই, প্রতিবেদন তো আপনারাও দেখেন, রং মাখানো কথা হইলে কয় লিটারের গল্প হইতো? রোগ মুখার কথা হলে গেলে 30-এর দুধ হই ভাই। 30 এর গল্প হইতো না? আচ্ছা, তো এই অবস্থায় দামের জায়গাটা ভাই ছোট্ট করে বলে দেন। ভাই, দামের জায়গাটা হলো কি, আসলে কি বলবো, এগুলো তো আসলে আমার মতন ব্যবসায়িক, জি। অরিজিনাল যারা ব্যবসায়িক তারা হলো রং মাখানো কথা বলবে না। কারণ ওই রং মাখানো কথা যারা বলে জি। তারা আইজ আছে কাইল নাই। জি, জি, আর জি। আমাদের এটা করতেই হয়। আচ্ছা, সেই হিসাবে ভাই একদম ছোট করে দাম বলে দিবেন, যেন কেউ কমেন্ট না করে যে বকুল ভাই দামের জায়গা থেকে ভারী চাইছে। দাম চাইলে গরু 400 চাওয়া যায়, কিন্তু বকুল তো পাইকারি রেট। আচ্ছা, সেই হিসাবে দাম বলেন, কত টাকা ফাইনালি? হ্যাঁ, কত টাকা ফাইনালি? এটা দাম লো ভাই 2,85,000 একদম। 285 একদম একটাই দাম? একটাই দাম। আচ্ছা, এগুলা সেকেন্ড রাউন্ডে যেতে ভাই কত লিটার দুধের গাভী হবে? কেবল শুরু, বক না। 30+ দুধ হবে। এখনই আপনার হলো দুধ হয়তো 22-23, আমার থিওরিটি বলে 22-23 দুধ হবে, কিন্তু আমার বিশ্বের গ্যারান্টি। যদি ভালোভাবে যত্ন নিতে পারে ইনশাআল্লাহ 20-এর উপরে থাকবে, নিচে নামার জায়গা না নেই। না না। আচ্ছা, একটু কথা বা সম্মানে কি হবে? ও ভাই দেখেন জালাল ভাই, আমি যেভাবে গরুগুলোর দাম দেই, দেখেন আপনি সারা বছরের ভিতরে এই গরু হন এই টাকায় কোন জায়গায় দিতে পারছেন? তাতে এ বছরের পরটায় গাভী, এই বছরের পর এইগুলো গরু আমি এই 5 রোজায় বেচছিল 3,05,000 করে পাইকারি।
আমার হিসাবটা হলো আমি পাইকারি দাম বেচবো, আমার কথাটা বোঝেন নাই। কয় টাকা সপ্তাহে দিবেন গরু আপনি? বেচবো 20টা। এরকম লাভ হলে তো ভাই আর কিছু লাগে না। না আমি এরকম লাভই করি ভাই, আমি 1,50,000 টাকা লাভ করি। এর জন্য অনলাইনও লাগে না, কোনো কিছু লাগে না না, আমার অফলাইনে বেশি চলে। সরাসরি খামার থেকে গাভী হারে। আমার অনেক অনেক ব্যাপারী বলে খালি বকুল পাইকারি বলে পাইকারি, ভাই আমি আসলে সবার কাছে পাইকারি বলে, এটা বলাও আমার দোষ। কিন্তু এটা দর্শক ভাই জানে আসলে বকুল গরু পাইকারি বেচে। এর জন্যই খামার থেকে হারায় যায় অটোমেটিক। অটোমেটিক 350 দাম চাওয়ারও জায়গা আছে, 450 দাম চাওয়ারও জায়গা আছে। বডি বা জাতমান অনুযায়ী ভাই দাম পারে। ফাইনালি কত টাকা রাখবেন সেটা বলেন। আচ্ছা জান 5,000 টাকা কম দিন, 80,000। এত বড় গাভীতে 5,000 ওই যে ছাগলের ব্যবসা করা লাগে। আমার কথাটা ভাই, তাহলে তো আমি তো বলে মানুষ ডিসকাউন্ট দিও ব্যবসা বড় করে। গাভীতে এমনিতেই 10,000 এর জায়গায় আচ্ছা এমনি থাকে। 2 লাখের গরু 2,60,000 চাই, আবার ডিসকাউন্ট সারা বাংলাদেশ বেশি না ভাই, যা বলছেন 10,000 টাকা কমাবো, 10,000 কম, গাভীর দুধের গ্যারান্টি 20, মানা যায় মন থেকে। 20 লাখ গরু দুধ হবে 24, আমার গ্যারান্টি 20। আচ্ছা, যারা কিনবে বাস্তবে গাভী দেখলেই বুঝতে পারবে কত লিটার হবে। জি। মানছেন মন থেকে? আচ্ছা জান জালাল ভাই কইছে লস লাভ, সামনে ঈদ। আচ্ছা, সেই হিসাবে মন থেকে হ্যাঁ মন থেকে দিছি। সাইড করে দেন, পরবর্তীটা দেখি। আচ্ছা। 2 নাম্বার সিরিয়াল আরেকটা গাভী নিয়ে আসেন, মাশাআল্লাহ ভাই। জি ভাই। এরকম গাভীর প্রোগ্রাম কিন্তু ভাই আপনার লাস্ট প্রতিবেদনের দিন পাইছিলাম একটা। জি ভাই। মাশাআল্লাহ, একদম সুঠম দেহের এক পিস গাভী ভাই। ভাই কে বলে? আচ্ছা, এটা চিনানো লাগে না না? জি ভাই। আচ্ছা, আর বরাবরই ভাই এই জার্সি গাভীগুলো কিন্তু উলান পালান, পিছন দিক দিয়ে একদম ফুলে ফেপে বের হয়ে হ্যাঁ আসে। জার্সির যে বৈশিষ্ট্য, তাছাড়া তো ওই আপনার এখন তো ওই কইলো লাল হলি সব জার্সি কয় ভাই। আসলে জার্সি কোনটা এটা দর্শক ভাই তো যারা অরিজিনালি খামারি তারা তো আচ্ছা, একদম বুঝতে পারে। চার পাঁচ দিয়ে রাউন্ড শেপে একদম পালান না? জার্সি যেটা তার সাইডে বাট মিল থাকা লাগবে, আচ্ছা, এটা কান একদম চোখ। কুঞ্চি বাট না ভাই? জি ভাই। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন, এটার দাঁত বয়স কেমন চলে? 2 দাঁত। ভাই এই যে মাথার দিকে দেখলে কিন্তু ভাই বোঝা যায় জি অনেক। ভাই, ওই যে দেখেন চুলের খোপাটা দেখেন, কানের কান ভর্তি দেখেন। একদম লোমে ভরা। জি মাশাআল্লাহ, আর চোখ টোক বড়, যে মাথার সামনেও কিন্তু ভাই গর্ত। গর্ত। দেখি ফার্স্ট ল্যাকটেশন না? জি ভাই। প্রথম রাউন্ড বাচ্চাটা সান্না বকন বাচ্চা। সার বাচ্চা ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর সামের বাচ্চা পড়ছে দেখা যায়। হ্যাঁ অনেক বড় বাচ্চা পড়ছে ভাই, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। জি। এই লালটা লালটা ভাবটা কি কালো হয়ে যাবে নাকি? হ্যাঁ এটা কালো হবে, আর অনেক বিগ সাইজ বাচ্চা হবে। আচ্ছা, হ্যাঁ বয়স কেমন হলো বাচ্চাটা? 5 দিন। 5 দিন বয়স, কিন্তু জি। দেখে তো বোঝার উপায় নেই এটার বয়স। 1 মাসে বাচ্চা। মাশাআল্লাহ, অনেক সুন্দর শরীর আর কি না? জি। কোতলের মতো বাচ্চা। এখন দুধ কেমন আসছে এটার থেকে? এটা ভাই দিনের ভিতরে 4-5 বার করে টানিয়ে ধরেন 20 প্লাস এসে গেছে ভাই। অলরেডি রানিং 20 পারে। হ্যাঁ আচ্ছা, তাহলে তো ক্লিয়ার হলে মনে হয় আরেকটু বাড়বে না? হ্যাঁ 26-27 দুধ হবে, 25 লিটারের গ্যারান্টি। 25 এর গ্যারান্টি জি প্রথম ল্যাকটেশনের গাবিতে। জি ভাই। আচ্ছা, এখন ভাই ওই এটাতে কিন্তু আর ওই মুখ গল্পের জায়গা নেই, কারণ বাস্তবে এসে দেখে নিতে পারবে। বাস্তবে এসে দেখে নিবে। আর বিষয় হলো বকুল ওই মুখ গল্প কথাও বলে না, আমার কথা সরজমিনে দর্শক ভাই এসে দেখে নিলি। আসলে পাবনার লোক সবাই সিটার না, ভালো না থাকলে চলে না। আচ্ছা, ভালো না থাকলে তো ভাই এরকম ভাবে চলতো না ব্যবসা। অনেক লোকই কমেন্ট করে ভাই পাবনায় এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসলে সবাই তো আর ওরকম না, রং মাখানো কথা বলেই তো এগুলো হয়। আচ্ছা, গাভী ভাই দুধ দেখে লাভ নেই, তুই দহন না করতে পারা যায়। গাভী এমনি ঠান্ডা, একদম মা বোনরা দহন করতে পারবে। যে কোনো লোক, আমি নিজে না পারলে ও গরু আমি কিনি না, আমি তো আচ্ছা, কথাই বলছি। সেটাই হলো কথা ভাই। দেখি ধারবাটের র্যাক কেমন আর ঠান্ডা কেমন, দেখি টান দেন, আমরা একটু ক্লিয়ার করে দেখাই। এই দেখেন টিবু কল ভাই। মাশাআল্লাহ, এই জার্সি গাভীর ভাই মজাই এইগুলা না? জি মাশাআল্লাহ, একদম মোটা আকারের র্যাক ধরে বের হচ্ছে। এই দেখেন ভাই, মাশাআল্লাহ, এ তো একবারে মানে মোটা আকারে তীর ছিটে বের হচ্ছে একদম। আমি কইলে ভাই পানা দিছে গরু। মাত্র পানাই দিল না? জি আচ্ছা, সামনের দুইটা একটু দেখি। মাশাআল্লাহ, 100 র্যাক। এখন দহন করলে এক টানে কত লিটার হবে ভাই? এখন যদি দোয়ান, এখন দুধ হবে 15 সের। এক টানে 15? হ্যাঁ আচ্ছা, তাতে 25 এর গ্যারান্টি সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ 25 সেরের গ্যারান্টি, দুধ হবে 27, 25 সেরের গ্যারান্টি। জার্সি হলেই গরিবের বাইরে দাম, ওই হিসেবে যেন দামটা ভাই না সাশ্রয় না থাকে। না না, আমার ভাই পাইকারি যে দাম সেটা। আচ্ছা, সেটাই ভাই। কত টাকা ফাইনালি সহি নিয়ত বিক্রির? এটা ভাই 2,85,000 টাকা দাম। 2,85,000? জি। আচ্ছা ভাই, আমি কিন্তু আর কোনো গাভীতে দাম কমাবো না, কথাও বলবো না, ওই হিসাবে দাম বলবেন আমি একবারে ওই last। হিসেবে এই গরু ভাই, আমি তো রং মাখানো কথা হইলে এগুলোর দাম পাবি 350, 360। রং মাখানো কথা হইলে? জি। আচ্ছা, ওইরকম কোনো দরবার নাই? না এটাই লাস্ট নাকি একটু কথা বলা যাবে এখানে? 2,000 টাকা কম দিয়ে দিবেন। 2,000 না ভাই, কমাইলে সর্বনিম্ন 5,000 টাকা তো অ্যাটলিস্ট কমাবেন। আচ্ছা জান, আপনি বলছেন যান 5,000 কম ফাইনাল? জান। আচ্ছা, যারা কিনবে আর তারা একটা কথা ভাই, জি ঈদের অফার আজকে দিয়ে দেই ভাই। বলেন। এই দুটো গরু একজন নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, এটা শুধু ঈদ অফারে না? ঈদ অফারে বকুলের 20,000 লস হইলে কি 10,000 লাভ হইলে এটা আল্লাহ পাক জানে। তবে এই দুইজন গরু অন্য জায়গায় কিনতে গেলে 7 লাখ টাকা লাগবে। জায়গা আছে 30 আপে লেগে যায়, 30 পার দিতে পারে। আমি তো করে 50,000 টাকা গাড়ি ভাড়া হইলে আমি দেবো, কিন্তু এই যে ঈদের অফার আজকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, বিগত কোনোদিন গাড়ি ভাড়া আপনার আসেও না, নাই, না। তো যারা কিনবে ইনশাআল্লাহ অফার থাকতেছে। অফার থাকবে, কিন্তু দুটো নিলে গাড়ি ভাড়া ফ্রি, একটা নিলে 4 টাকা দিলে দেওয়া আচ্ছা লাগবে। ভাই, দুইটা নিলে ফুল, একটা নিলে হাফ।
এটা মানা যায় না? না 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 না, তা হবে না। দেওয়া যায় না? না, তো না। অনেকেরই তো বাজেটে হয় না। বাজেটে না হলে হবে না। আচ্ছা, তা এটা একটা প্যাকেজ, এক মাসের একটা প্যাকেজ দিয়ে দিলাম। আচ্ছা, পুরো রমজান মাসের হ্যাঁ, প্যাকেজ। প্যাকেজ। সাইড করে দেন, পরবর্তীগুলো দেখাই। 3 নাম্বার সিরিয়ালের একটা গাভী বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ। এটাও তো একদম ডাবল বডির শেপের গাভী ভাই। জি ভাই, আচ্ছা, 1 2 3 তিনটাই একদম ডাবল বডি। ডাবল বডি গাবে ভাই। মাশাআল্লাহ, একদম পুরো শরীর ভাই কালো কুচকুচে, মানে তেল চোয়ানোর মতো ব্যাপার। ভাই আমি তো কইলামই, গরু যেটা জাত গরু ছাড়া তো আমি কিনি না ভাই। আসলে দর্শক ভাইকে এটা তো দর্শক ভাই নিজে জানে যে বকুল আসলে কি কেনে। আচ্ছা, এটাই গরু গুলো নিজের গরু নিজে দেখা দেবেন না, আমার গরু অন্য ব্যাপারে দেখায় ভাই। আর আপনাদের এখানে কাস্টমার যেরকম সেরকম মানে হ্যাঁ। ব্যবসায়ীরাও গাভী কিনতে আসে। জি জি ভাই। আচ্ছা, এটা দাঁত বয়স কেমন ভাই? এটা ভাই 4 দাঁত। 4 দাঁত। জি। জাতি কি এটা মূলত? এটা ভাই হলিস্টেন আর হলো জার্সি মিক্স আছে ভাই। দুইটা জাতের ক্রস একসাথে। জি জি। আচ্ছা, এখন কয় নাম্বার বিয়ান এটা? এটা ভাই হলো আপনার দ্বিতীয় বিয়ান ভাই। সেকেন্ড ল্যাকটেশন না? জি ভাই। সঙ্গের বাচ্চা তো দেখি ভাই একদম বিস্কুট কালারের। জি ভাই। সান্না বকন এটা? এটা সার বাচ্চা হয়েছে ভাই। মাশাআল্লাহ, বাচ্চা মনে হয় জার্সি না? বাচ্চা জার্সি ভাই। ও ভাই, এই যে জার্সি জার্সি এর মানুষ পাগল হয় যে এইগুলো কি আল্লাহ পানা খামারে বানাইলি একদি 20 দিনই জার্সি হবে। তাতে বিডিং এর কাজে লাগানো যাবে ফিটিং না? এর কাজে লাগেন। আচ্ছা, নাভি দেখা যায়, বয়স কেমন? আজ 3 দিন। 3 দিন। জি আচ্ছা, নাভি এখনো পরে নাই, শুকাচ্ছে আর কি না? জি ভাই। গেজা কেমন আসছে এখন 3 দিনে? 3 দিন ভাই 4-5 বার হয়ে টানা হচ্ছে ভাই, 17-18 কেজি চলে আসছে ভাই। 17 18 অলরেডি গেজাই চলে হ্যাঁ, আসছে। জি ভাই। যে টাঙ্কি নিছে ভাই, এ তো অনেক বড় সড়ো টাঙ্কি। আমি তো কইলাম ভাই, এই কোনো গরু মানুষ 30-32 এর কবি ভাই, আমার ওই কোনো কথা নাই ভাই। গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনরা জি। দহন করতে পারবে। জি ভাই। আচ্ছা, দেখি কেমন ঠান্ডা, যেহেতু দুধের গাভী, ধারবাট আমাদের দেখাই দেন। আমি তো কইলাম, আমি যদি ঠান্ডা গরু না কিনতে পারি, আমি যেটা বসবো না সেটা হলে আমি কাউ। আচ্ছা, আর এই আপনার গাভীতে ভাই প্রত্যেকটা গাভী আপনি নিজে একদম উলানে বসে পড়েন। আমার কথা যে সঠিক না হলে তো আমি কিনবো না। আচ্ছা, দেখি ধারবাটের র্যাকগুলা কেমন ভাই, একটা একটা করে ক্লিয়ার করে দেখেন আমাদের। মাশাআল্লাহ, দেখেন তো গেজা না? 1, দেখি পরেরটা 2, দেখি পিছনের থেকে ভাই 3, মাশাআল্লাহ। জার্সির যেটা বৈশিষ্ট্য সেটা আছে দাদা। দেখি পিছনের ওই পাশেরটা ভাই 4, 100 র্যাক না? 100 এক মানে কি ভাই? যেরকম বাট ওই রকম ধারবাট। ঠিক আছে ভাই। টান দেখি, মাশাআল্লাহ। সামনের থেকে একটু দেখান। যারা কিনবে মানে দুধ দহনে অন্তত কোনো ঝামেলা না নাই। না না, একদম ফ্লোর ভিজে গেল ভাই। আচ্ছা, আমি তো গ্যারান্টি বলি- হবে কেমন এটার থেকে? এটা সারা বাংলাদেশ ভাই, আমার বাড়ির কাছে লোক লিলি ভাই 22 গ্যারান্টি। ব্যবসায়ীদের জন্য যে গ্যারান্টি, কাস্টমারদের জন্য একই গ্যারান্টি ভাই। 22। 22। আমার জায়গাটা ভাই ছোট্ট করে খোলাসা করে ও দেন। বকুলের যে পাইকারি দাম মানছি চাইলে যাবেন 2,90,000। আচ্ছা, একটাই দাম হবে একদম ছোট করে, ওই 90 একটাই দাম হবে 50 টাকা কম হবে না। জি, ফাইনালি কত টাকা? একদম 2,45,000। 2,45,000। জি ভাই। মাশাআল্লাহ। দর্শক ভাই দেহ আসলে গরু কোথায় গেলে সস্তা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে সবসময় ভাই মানে সাশ্রয়ের মতো একটা ব্যাপার সবসময় থাকে। জি ভাই। আচ্ছা, তো এটাও সাইড করবেন, যখন পরবর্তীটা দেখাই আমরা। আচ্ছা। তো বন্ধুরা, 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ ভাই। এটারও তো ভাই যে জার্সির মতো উলান একদম পিছন দিক দিয়ে। জি ভাই। আচ্ছা, জাতি কি এটা ভাই? এটা হলিস্টেন ফ্রিজিয়ান আছে হলো আপনার হলো 40% আর জার্সি আছে 60%। মানে 40-60 এর মতো একটা ব্যাপার না? জি, জি। তবে ভাই বডিতে একটু হালকা হলেও আড়াআড়িতে বা আপনি হ্যাঁ। লম্বা সম্ভব বডি কিন্তু। অনেক বিগ সাইজের গরু। আচ্ছা, মানে এগুলা শরীরে মনে হয় লাগার জায়গা হবে না? হ্যাঁ। দাঁত বয়স কেমন চলে এখন? 2 দাঁত। 2 দাঁত বয়স। জি ভাই। আচ্ছা, এই যে ফিজিয়ানের একটু হালকা ভাই, এই যে মাথার দিকে দেখলে একটু হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। প্রথম রাউন্ড বাচ্চা দিল, জি। সান্না বকন বাচ্চা পড়ছে এটা। এটা বকন বাচ্চা। নাভি দেখা যায় ভাই। বয়স কেমন হলো বাচ্চাটার? 2 দিন। 2 দিন বয়স চলে। জি। বাচ্চার জাত কি পাইছে, কি মনে হয়? বাচ্চা মায়ের জাতি পাইছে ভাই। মায়ের মতোই না? হ্যাঁ, সঠিক বর্ণনা না দিলে রং মাখানো কথা কইলে হবে না। ওই অনেকে জার্সি টার্সি বলবে, লাভ নাই। তবে হ্যাঁ। ক্রসের ব্যাপার, মায়ের বাচ্চা দুইজনেতেই। হ্যাঁ, জি। আচ্ছা, এখন দুধ কেমন আসছে গেজা 2 দিনে? এই 2 দিনে ভাই আপনার 4-5 বার করে টানে ভাই 13 13.5 হিসাব আইছে। 13 থেকে 13.5। জি। আচ্ছা, ক্লিয়ারের পরে কেমন আইডিয়া এটার থেকে? এগোটা আমার একটা ক্লিয়ারে যে কোনো ভাই আমার বাড়ির কাছে লোক নিলে আমার 1800 এর গ্যারান্টি থাকবে। আচ্ছা, 18 ইনশাআল্লাহ একদম সলিড গ্যারান্টি। জি। আচ্ছা, দেখি গাভী কেমন ঠান্ডা, এটাও একটু দেখাই দেন, যেহেতু সবগুলা নিজে হাতেই দেখাচ্ছেন। 4টা বাট তো দেখি ভাই একদম স্কয়ার 4টা বাট। 100 ভাই। আরে দেখি টানদানি একটা একটা করে একটু র্যাকগুলা দেখাই। দেখি ভাই, মাশাআল্লাহ, তো অনেক মোটা র্যাক ভাই একদম। হ্যাঁ, মোটা একবারে মোমের মতো নরম ভাই। আচ্ছা, পঞ্চের মতো নরম না? জি। পরেরটা দেখি ভাই, মাশাআল্লাহ, একদম মোটা র্যাক ক্লিয়ার আকারে বের হচ্ছে। জি ভাই। আর দেখি পিছন সাইড থেকে, মাশাআল্লাহ। দেখি পিছনের এই পাশেরটা ভাই, এ বাট হলে তো ভাই যে কেউ অনায়াসে। একটা গরু দোয়াবি 20টা গরু দোয়াবি একটা মশাল। আচ্ছা, 20টা করে একটা মশাল দেওয়া হবে না? জি ভাই, দহন জি। করার মতো করে টান দেন দেখি। মাশাআল্লাহ, পিছনের দুইটা দেখি একটু।
এরকম ধারবাটা এরকম গাভী হলে ভাই ওই প্রবাসী ভাইদের আর ভাবিদের হাত ভাঙার কোনো না ভয় না নাই। না না আচ্ছা কিনে দিলে তাহলে গ্যারান্টি একদম 18। 1800 গ্যারান্টি আর 50 টাকা কম নাই, একবারে মনে করেন যে মাটি কাটা দাম। মাটি কাটার দাম, বিলের ভিতরে লোক এসে কিনবি, সমস্যা নাই। আচ্ছা ফাইনালি কত টাকা বলেন? একদম 1,85,000, যদি কয় 50 পয়সা কম হবে না, আচ্ছা মানে 1 টাকাও কম হবে না। কম হবে না। আচ্ছা তো এটা সাইড করে দেন ভাই, দাম এরকমই থাকলো, কথা বলে নিবে, পরবর্তীটার দিকে যাই। আচ্ছা 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই। গাভী দেখে তো মনে হচ্ছে এটা গরিবের গাভী ভাই। গরিবের গাবিও অনেক টাকার ভাই, আসলে ওই গরিবের কপাল খারাপ। আচ্ছা আমি ওই কপাল খারাপে কিনেছি, হয় বেচা হবে না বাড়িতে থাক। তবে ভাই মোটামুটি একদম ভাই এই যে দুধের গাভী কিন্তু শরীরে এরকম ভাঙা 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 ভাগাই থাকে। আর একটা কথা আমার কোয়ার কথা খেল নাই, এই গরুটারই বাচ্চার নিয়ে কেটিয়ালা দিছে গো আর এক গরু পাড়া দিয়ে। আর এক গরু পাড়া দিয়ে খেতে ফেলছে। হ্যাঁ আচ্ছা এই যে একদম ভাই এই যে দেখাই যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। তবে কোনো প্রবলেম তো নাই? না 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 প্রবলেম না। আচ্ছা অনেক গাভীরও ভাই এরকম আমরা দেখছি যে নেস্টেস কাটা থাকে। জি ভাই। আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন, দাঁত বয়স কেমন এটার? এটা 4 দাঁত ভাই, দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে ভাই। আচ্ছা গরু সেকেন্ড টাইমের বাচ্চা। জি জি জি। লাল সাদা বাচ্চা পড়ছে, সান্না বকন এটা? এটা বকন বাচ্চা। বকন বাচ্চা। জি ভাই রেড ফিজিয়ান গাভী হবে তাই না? ও মানুষ বহু কথা কবে, কিন্তু আমার ওই রং মাখানো কথা নাই দাদা। আচ্ছা বয়স কেমন এটা? বাচ্চার বয়স আজ 8 দিন। 8 দিন। তাহলে তো দুধ মোটামুটি দেখার জায়গা হ্যাঁ আছে। দুধ মোটামুটি দেখার আচ্ছা, জায়গা। কেমন কেমন সময় থাকলে এটি দোয়া দিতাম ভাই। ভাই দোয়ানো যাবে না, গাভী আজকে অনেক দেখাবেন। জি ভাই। আচ্ছা আপনি ভাই যারা কিনবে অবশ্যই দুধ তো যাচাই করেই কিনবে। গরু অনেক বিগ সাইজ গরু আছে, দামে সস্তা আছে ভাই। আচ্ছা দুধের জায়গাগুলো ভাই এখন রানিং আসলে কেমন দেখতে পারবেন? এখন রানিং আসলে এই গরুটা 2 বেলা 1700 দুধ পানায় দেবো আমি। 17 পানায় দেখাই দিতে পারবেন। জি জি। জায়গাটা ভাই ছোট্ট করে খোলাসা করে দেন। আমি এই গরুটার কথাই তো কইলাম ভাই, কিনা সস্তা বেচা সস্তা। হ্যাঁ সেই হিসাবেই একদম গরিবের দাম যেন হয়। একদম 1700 দুধ গ্যারান্টি, গরিবের দাম 1,60,000 টাকা। 10,000 এর নিচে লিটার আজকে। 1,60,000 টাকা। এই দামে যদি গাভী কিনতে না পারে তাহলে তো ভাই আফসোস করতে হবে। গোস্ত আছে 1,40,000 টাকা, আর বাছুর হইলো 30,000 টাকা। আচ্ছা মানে গড়ে পড়তে হয় ভাই 70 এমনিই আছে না? আমি 1,60,000 বেচলে আমারও 10,000 লাভ হবে। আচ্ছা তারপরেও লাভ হবে। তারপরও লাভ হবে, কিনেছি পড়তা। এটাই হলো কথা ভাই, আপনারা যে সাশ্রয় কিনতে পারেন জন্যই সবসময় একটা কাস্টমারদের চাপ থাকে। জি ভাই। সাইড করে দেন যখন পরবর্তীটার দিকে যাই। আচ্ছা 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ ভাই। জি ভাই। এটা হচ্ছে যে প্রথমে যে দেখাইলাম ওরকম ডাবল বডির শেপের গাভী, জি ভাই। আর এতক্ষণ তো মনে হয় আমরা দুধের গাভী দেখাচ্ছিলাম। হ্যাঁ জি ভাই। আচ্ছা এটার ভাই জাতে কি? এগুলো জাত বলা লাগে না ভাই, ভাই নতুন ওই ভিডিও প্রতিনিয়তই দেখে, তাদের উদ্দেশ্যে আমরা এই কথাগুলো মানে রিপিট নেই আর কি। জি ভাই। আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান তোমাদের? হলিস্টেন ফিজিয়ান। আচ্ছা এর হলিস্টেন ফিজিয়ানের যেটুকু বৈশিষ্ট্য জেনে যা আছে এর গায়টা আছে। আচ্ছা একদম মানে গায়ে জাতের আছে, ঘাটতি নাই, মাথায় আছে, উলানে আছে, সাইডে বাটে আছে, কোন দিক থেকে মানে কমতি নাই না? কমতি নাই। আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন, দাঁত বয়স এখন কেমন চলে? 2 দাঁত ভাই। ইয়াং গাভী একদম। জি ভাই। ভাই বেশিরভাগই দেখি ভাই আপনাদের কাছে 2 দাঁত 4 দাঁত 6 দাঁত এর বাইরে গাভী থাকে না। খারাপ গরু তো কিনি না ভাই, আমি তো গরু বেশি পাইকারি, আমার থেকে অনেক লোক গরু নিয়ে কেনা বেচা করে। আচ্ছা আর এগুলোর চাহিদা মনে হয় মোটামুটি অনেক ভালো না? অনেক ভালো ভাই। যার জন্যই এরকম কালেকশন। আর খারাপ জিনিস ভাই কেউ কেনে না ভাই, এখন টাকায় ঠকে মানুষ, খারাপ জিনিস কেনে না। সময় কেমন আছে এটার? এটা এখনো 2 সপ্তাহ সময় আছে দেখি ভাই। জায়গাটাকে গুলো একটু দেখায় দেন আমাদের। এই দেন টিস্যু, এই যে টিস্যু, এই যেগুলো বরবি পিসাবের দাঁড়ের থেকে আচ্ছা এগুলো উলান পালান হবে একদম ভাই, পাতলা চামড়া না? পাতলা চামড়া। আর ভাই সেকেন্ড বেনের গাভী হলে পরে ভাই ঝুলা থাকতো, এগুলো জি। তো আস্তে আস্তে তৈরি হ্যাঁ করবে। তৈরি হবে, এটা আনা, এটা আরো হবে। এই দেখেন পিসাবের দাঁড়ের থেকে এই উলানটা এক নামা শুরু হ্যাঁ হয়েছে। পিসাব করবে উলানের পার। মাশাআল্লাহ যখন আর ফুলে দেখেন ফেপে- 4টে বাট কত সুন্দর, পেন্সিল বাট। আচ্ছা একদম স্কয়ার 4টা বাট জি, না? আর এত স্বাধীন গরু ভাই, স্বাধীন না হলে হয় না দাদা, বুঝছেন? আচ্ছা ওই দুষ্টু গরু কিনে নিয়ে যা দহন করতে না পারলে তো বিশাল ঝামেলা। গ্যারান্টি কেমন হবে এটার থেকে? এটা আমার একটা আশা ভাই, 17-18 দুধ হবে। 17 থেকে 18 এর একটা আইডিয়া না? জি জি জাতমান বা সবকিছু মিলায়ে। মিলায়। ও আচ্ছা। অনেক জায়গায় অনেক যারা প্রতিবেদন রং মাখানো কথা বলে, তারা 20 বলবি বা 25 বলবি। আচ্ছা আপনাদের তো ভাই ওই হিসাব নাই, না, যা না। হবে লিগ্যাল তো। লিগেল তো দামের জায়গাটা ভাই ছোট্ট করে খোলাসা করে দেন। কোন দাম দর নাই ভাই। আজকালের ভিতর লিলি ভাই একবারে মানে সে লোক 30,000 জিতবে। এখন তো প্রেগন্যান্ট গাভী সময় থাকলে জিতবেই। জিতবে। পর্দায় যেন হয় ওই হিসাবেই বলেন, কত টাকা? এটা 1,87,000 টাকা দাম লো ভাই। ভাই এই যে ভাঙতি 87 ভাই এরকম কেন ভাই? ভাই গাদি লাভের দরকার নাই দাদা। আচ্ছা একদম সীমিত লাভে চেয়ে দেওয়া না? সীমিত লাভে 5,000 টাকা লাভ হইলেই, আচ্ছা তাই আলহামদুলিল্লাহ। 7টা গরু আছে 35,000 40,000 লাভ হইলে গাদি ভাই। আচ্ছা ঈদ খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ না? জি দাদা। আচ্ছা এর জন্যই অফার দিছেন আজকে। আজকের অফার আমার কাছে দর্শক ভাই রাজশাহী বিভাগের ভিতরে যে যারা এই ফেসবুকে গরু কেনে, গরু দেখে, যদি আমার গরু যদি দাম বেশি দিয়ে থাকি, যদি আচ্ছা। সাশ্রয় পায়, দর্শক ভাই যেন আমার ঠিক করায়। আচ্ছা আর যদি দাম বেশি হয় অবশ্যই কমেন্ট করে জানাই যাবে সবার উদ্দেশ্যে। হ্যাঁ সবার উদ্দেশ্যে, বকুল তোমার গরুর দাম বেশি হয়েছে ভাই, তুমি তো রং মাখানে কথা বলো। আচ্ছা আচ্ছা তো ভাই দাম এটাই থাকলো, একটু আলোচনা কি হবে এখানে?
আর জানো 2000 টাকা বাদ দিয়ে যান, এটা আমি বুঝতে পারছিলাম ভাই 2000 এই ভাঙতি এটার জন্য মানে রাখছেন। হ্যাঁ জান। আর সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। 7 নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন ভাই, এটাও মোটামুটি ডাবল বডি দিয়ে একটা গাভী। জি ভাই। আর এই গাভীগুলো কিন্তু ভাই বোঝানো যায় না ক্যামেরাতে। না না, এ অনেক, এর ওজনই আছে 8 পন আচ্ছা, ভাই। বুঝতে হলে বাস্তবে আসতে হবে গাভী। জি, জাতে কি এটা ভাই? এটা ভাই হলিস্টেইন ফ্রিজিয়ানের সাথে জার্সির মিশ আছে ভাই। জার্সির মিক্সড আছে না? জি জি ভাই। দুইটা জাতি একসাথে। জি, এ দেখেন কানের পশম গুলো দেখেন, মাথার ডিব্বাটা আচ্ছা, দেখেন। লালটে লালটে ব্যাপারগুলো হ্যাঁ। আছে না? দাঁত বয়স কেমন এখন? এখন 2 দাঁত ভাই এই সিংয়ের গাভীগুলো অনেক আগে দেখছি দুই দিকে। ঘটনা হলো কি দাদা, এগুলো গরু আসলে জাত গরুর বৈশিষ্ট্য যেগুলো থাকে শিং, আচ্ছা, এই শিংেও আল্লাহ দিলে এরও একটা গুণমান মান আচ্ছা, আছে। যে ফেটা সিং বলে মধ্যে হ্যাঁ, না? জি আচ্ছা, প্রথম রাউন্ডের গাভী। জি, আচ্ছা, এত বড় হইছে। আরো বড় হইবে ভাই। আচ্ছা, দেখি চামড়া টান দেন তো দেখি কেমন বলে। টিস্যু ভাই, টিস্যু বকুল যদি গরু না চেনে তাহলে ভুল। আচ্ছা আচ্ছা ভাই, আমার কাছে এটার দর্শক সাথে ভাই তো জন্মের পরের থেকেই হ্যাঁ, বলা যায় এগুলার হ্যাঁ। সাথেই। আরে দেখেন গাব গরু যে এত স্বাধীন হয়, আচ্ছা দেখি একটু, মাশাআল্লাহ। আরে যে এগুলো একদম ভরে দেয় ভাই। এখন তো এই গরু এখনো 3 সপ্তাহ সময় আছে দাদা, আচ্ছা, এখনো 21 দিন সময় নিবে। কিন্তু এই গরু এখন যে কিনবে আমার 50,000 টেলেস পাবে ভাই। 21 দিনে 50,000। 50,000 টেলেস হবে ভাই। আচ্ছা, বড় গাভীর জন্য মত না? জি ভাই। জায়গাগুলো ভালো করে। এই দেখেন টিস্যু টিস্যু ভাই, এই এরকম দেখেন। আইডিয়া আপনার প্রথম ল্যাকটেশন এটার থেকে? এই গরু প্রথম ল্যাকটেশনে আপনার 20 এর উপরে দুধ থাকবে ভাই। 20 এর উপরে থাকবে। জি, আচ্ছা, যেভাবে জায়গাগুলো আসছে সেগুলো আসলে রেডি না হলে ভাই, হ্যাঁ এগুলো রেডি না হলে গরু আপনার হলো চোখেও লাগবে না, একুরেট হ্যাঁ। আইডিয়াও হবে না। আর জব আচ্ছা, কত টাকা ফাইনালি বলেন? এটা লিলি ভাই 2,15,000 টাকা ভাই। 215। হ্যাঁ, তাতে কি 265 তে বিক্রি হইতো? 280,000 দাম হইবে ভাই। আচ্ছা, রেডি হইলে না? হ্যাঁ। আচ্ছা, জিনিস অনুযায়ী বা জাতমান বডি অনুযায়ী দাম পারে। জি ভাই, আচ্ছা, একটু কি কথা হবে ভাই? প্রেগন্যান্ট গাভী, আমি তো অল্প লাভ করে দিই। এটাতে জায়গা রাখেন না, একটু কথা বলে নিক আপনার সাথে। প্রত্যেকটা তো ছোট ছোট দাবি বলে দিলেন, কথা বলার জায়গা হবে কি? আচ্ছা জান জান, কথা বলার জায়গা হবে। আচ্ছা, যারাই নিবে কথা বলে ইনশাআল্লাহ আলোচনা করে নিবে। আচ্ছা ভাই, দেখানোর মতো তো এই 7 পিস গাভী ছিল। গরু আরো আছে ভাই, আপনি পাইলেন না তাই দেখাইলেন। রোজার দিন এত গাভী দেখানো কঠিন ভাই, 7টা গাভীও কিন্তু কম না। জি ভাই, আচ্ছা, 5 পিস দুধের গাভী ছিল আর 2 পিস প্রেগন্যান্ট। জি ভাই, জোড়াই দিছেন হচ্ছে আপনার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া। জি প্রথম জোড়াতে এই 5টা দুধের গাভী যদি কেউ একসাথে লট ধরে নেওয়ার চিন্তা করে, কারণ অনেকে আর টাকা দেয় ফালায়েন না ভাই, দাদা। অনেক বড় বড় কিছু মানে মানুষ আছে যারা বড় বড় খামার একসাথে অনেক গাভী নেয়। এই ছুটিতে কিন্তু অনেকেই চলে আসবে গাভী কেনার জন্য। জি ভাই, তাদের উদ্দেশ্যেই ছাড়ের জায়গাটা চাচ্ছিলাম, যদি কিছু করা যায় 5টার উপরে। আচ্ছা জান, 5টা জান, যেহেতু ওয়াদা দিচ্ছি আজকে আমি একটা হিসাব করে দেখছি, আমার রোজা উপলক্ষে ব্যবসা তো সারা বছর করি। জি জি, আল্লাহ একদিনও ব্যবসা কামাই দেওয়াই নাই। আপনার হিসাবে আমি একটা কথা বলে দেই আপনাকে, আপনি 30,000-এর একটা জায়গা দিয়েছেন প্রথম জোড়াতে, জি যদি পরের জোড়া নেয় তাহলে পরে ওইখানেও কিন্তু 30,000, জি, 60, আর পার একটাতে ধরলাম 10, তাহলে হলো 70। 70,000 কিন্তু 5টার উপরে কিন্তু এমনি চলে আসবে না আপনার ভাই, হিসাবেই। না না, ওটা ওটা আমি ওই আপনার এই 3 গরু তো আমার। আর শুধু প্রথম জোড়ার জন্য হ্যাঁ, ছিল, জি। এই 5টার উপরে কি করবেন তাইলে বলেন? আচ্ছা 5টা যদি একজন লেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। এটা তো ভাই প্রথম জোড়ার হিসাবেই চলে গেল। না, প্রথম জোড়ার হিসেবে গেল। আমি সত্যি আর একটু জায়গা দিয়ে দেন, গাড়ি ভাড়ার সাথে আর একটু যদি কিছু অ্যাড করে দেওয়া যায়। আচ্ছা 5টা গরু একজন নিলে জানাল 4টে তিলে খোল দিয়ে দেবো জান। 4 পিস তিলে খোল, এক পিস তিলে খোলের দাম, এক নাম্বারটার দাম হলো 4200 টাকা 4200 টাকা পার পিস বস্তা। জি। একদম অরিজিনালটা হবে তো? অরিজিনালটা। আচ্ছা, তো যারা কিনবে মোটামুটি আর এমনি তো আমি- প্রায় 20,000-এর মতো একটা জায়গা হ্যাঁ। করে দিলেন উপরে। আর একটা কথা হলো কি, এই মানুষ ফিট বলে অমুক বলে, যদি অরিজিনাল তিলে খোলে গরু গরমের দিন খাওয়ায় কোনো রোগ বালাই হবে না। আচ্ছা, মানে সকল রোগ থেকেই। এই তথ্যগুলো দিলি ভাই আমার ঘরে দোষ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক প্রান্তিক পর্যায়ে আছে ভাই, এই যে আপনাদের গাভী ওরকম আমি যতদিনই প্রতিবেদন করি অসুস্থ কোনো ব্যাপার না, দেখি না। আমি আমার গরুগুলো ছাড়িয়ে দিলে মারে দৌড়। আচ্ছা আচ্ছা আর অনেক জায়গায় ভিডিও করবে ওই গরু খেই যা আচ্ছা, আচ্ছা। যা, আর আমার গরু কলে ঠ্যাক ঠ্যাক। আচ্ছা, এটাই হলো ব্যাপার ভাই। তো যারা ইনশাআল্লাহ আছেন প্রান্তিক পর্যায়ে এই জিনিসগুলো বুঝবেন, জি। নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা বলে দেন। আর ফোন নাম্বারটা 330-562721। আচ্ছা, 01330 হ্যাঁ 562721। জি, যে কোনো সময় ফোন দিলেই তো। ইনশাল্লাহ। এক কথায় প্রতিবেদন অনেক লম্বা হয়ে গেছে, এক কথায় সংক্ষেপে যদি কোনো মেসেজ দিতেন সবার উদ্দেশ্যে। ঘটনা হলো কি দাদা, দর্শক ভাই যদি সরজমিনে আইসে এই গরুগুলো দেখে শুনে যদি নেয়, জি, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না। বাস্তবে আসতে হবে। বাস্তবে আসতে হবে। আচ্ছা আচ্ছা আমার প্রবাসীর বাইরে আছে, আচ্ছা, প্রবাসী থাকে ফোনে করলাম ছোট গরু বড় দেখা যায়, জি, আর জি। বড় গরু ছোট দেখা যায়। বোঝা যায় না এই ভাই। তথ্যগুলো দিলে দোষ আসে ভাই। আচ্ছা, আপনারা ভাই আমার কথা, যে যেখান থেকে আসবেন, গাই গরু যখন কিনবেন 4টে বাট দেখে নেবেন, গরু সুস্থ আছে কি, খাওয়ান দাওয়ান ঠিক আছে নাকি, 4টে পার খুঁট ঠিক আছে কিনা, আচ্ছা, এগুলো দেখে শুনে কিনলে তারা ক্ষতিগ্রস্ত হবে না। নিজের মতো যাচাই করে কিনেন, ইনশাআল্লাহ ধরা খাবেন। ধরা খাবেন না। আচ্ছা, তো ভাই বিদায় নিব, নতুন প্রতিবেদনের কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।